বিল্ডিংটা নিচে ওই যে। হ্যাঁ হ্যাঁ। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে দিনটা হচ্ছে রবিবার। তো রবিবার সকালে আমি আজকে অফিসে যাব। তো অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমার গলিতে আছি। তো আজকে অনেক বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। সেই বৃষ্টিতে আসলে আমি হেঁটে যেতে পারতেছি না। তো রিক্সা নিয়ে আমি রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আছি আমি আমার গলিতে। তো আমি আজকে প্রায় এক সপ্তাহ যাবৎ, আপনারা জানেন যে টানা বৃষ্টি হচ্ছে সারা দেশে। সেক্ষেত্রে কিন্তু আমার যে গলি, সেই গলিতে আসলে পানি জমে থাকে বা পানিতে গলি তলায় যায়, এরকমের কোনো দৃশ্য আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো আমার গলিতে তেমন একটা কোনো প্রভাব পড়ে নেই বৃষ্টির, যে গলি তলায় গেছে বা হাঁটা যাচ্ছে না বা কিছু। তো এই মুহূর্তে আমি চলে আসছি মগবাজার এলাকায়। তো এখন দেখবো যে আসলে মগবাজারের কী পরিস্থিতি। আসলে এই মুহূর্তে আমি মগবাজারের যে রোড, সেই রোডের উপরে আছি। তো আমি এখানে কিন্তু আসলে মগবাজার রোডের উপরে কোনো পানির কোনো দৃশ্য ওই রকমের দেখতে পাচ্ছি না, যে পানিতে তলায় গেছে রাস্তা বা এরকমের কিছু। তো বৃষ্টি কিন্তু হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। অনেকে কিন্তু আপনারা জানেন, দেখছেন যে ছাতা নিয়ে তারপরে বিভিন্ন কাজে বের হয়েছে। কেউ স্কুল কলেজ, আজকে যেহেতু রবিবার আপনারা জানেন স্কুল কলেজ মাদ্রাসা বা অফিস আদালত সব কিছুই কিন্তু আজকে খোলা। তো খোলা, সেক্ষেত্রে কিন্তু অনেকে আসলে যে যার মতো তাদের কর্মকাজে বা তাদের কাজের উদ্দেশ্যে বা অফিসে বা স্কুলে যাওয়ার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে আজকে আমিও সেই ব্যতিক্রমের বাইরে না, আমিও কিন্তু আসলে আমার রিক্সা নিয়ে তারপরে অফিসের উদ্দেশ্যে আজকে রওনা দিচ্ছি। তো সেক্ষেত্রে আজকে যে রোডটা, এই মুহূর্তে আমি দেখাবো যে মগবাজার। দর্শক আমি এখন যে জায়গাটা আছি, এটা হচ্ছে মগবাজার টু বাংলা মোটর হাইওয়ে যে রোড, সেই রোডের উপরে আছি। তো এই জায়গাটায় কিন্তু সবসময় বৃষ্টি হলে, টানা 2 ঘন্টা বৃষ্টি হলে কিন্তু আসলে এই রাস্তাটা তলিয়ে যায়, সামনের যে রাস্তাটা। তো আজকে আমি সেই দৃশ্যটা দেখব। যে দর্শক না, এই মুহূর্তে কিন্তু আমি এই রাস্তাটা আসলে যে তলায় গেছে, রাস্তার উপরে পানি জমে গেছে, সেই রকমের কোনো দৃশ্য আমি দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে রাস্তাটা আসলে নতুন করে করা হচ্ছে এবং ঢাল করে দেওয়া হয়েছে। এবং রাস্তার যে ড্রেনগুলো, সেই ড্রেনের যে মুখাগুলো, ডাকনাগুলো, সেই ডাকনাগুলো কিন্তু আসলে তুলে দেওয়া হয়েছে, খোলা রাখা হয়েছে, যাতে বৃষ্টির পানিটা দ্রুত সেই ড্রেনের ভিতরে চলে যায়। সেই দৃশ্যটাই আমরা এই মুহূর্তে দেখলাম। তো এই মুহূর্তে যদি আমি বলি, রাস্তাঘাটে হাইওয়ের যে পরিস্থিতি, গাড়ি ঘোড়া তেমন একটা যানজট দেখতে পাচ্ছি না। একদম শুক্রবার ছুটির দিনে যেভাবে থাকে তার চেয়েও একদম বাজে অবস্থা। 2-1টা প্রাইভেট কার, সিএনজি, অটোরিক্সা, এছাড়া বাস খুব কমই। তো দর্শক বাংলা মোটর দৃশ্যটা যদি আমি একটু বলি, বাংলা মোটরে তেমন কোনো পানির কোনো দেখা নেই। এছাড়া বাংলা মোটর থেকে বসুন্ধরা যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটা যদি আমি এই মুহূর্তে বলি, সেই রাস্তাটা কিন্তু আসলে আমি দেখতে পাচ্ছি যে পানি জমেছে রাস্তার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে কিন্তু অনেক 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 পানি জমেছে। এবং রিক্সা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 1 বিঘাতের উপরে কিন্তু পানি আমরা দেখতে পাচ্ছি যে জমে গেছে। রিক্সা যে চলে সামনে, সেই রিক্সার দিকে যদি আপনারা একটু ফলো করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণ পানি এখানে জমেছে। আপনারা জানেন যে টানা 1 সপ্তাহ ধরে কিন্তু সারা দেশে বৃষ্টি হচ্ছে। সেই ব্যতিক্রমে কিন্তু ঢাকা শহরও হচ্ছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পানি জমে গেছে এবং অনেক জায়গা জুড়ে কিন্তু আসলে পানি জমে গেছে। বাংলা মোটর থেকে বসুন্ধরা যেতে যে রোডটা, সেই রোডের উপরে এখানে সিএনজি যে যাচ্ছে, সেই সিএনজির দৃশ্যটা যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণ পানি এখানে জমে গেছে। দর্শক সারা দেশেই কিন্তু আসলে এই রকমের খারাপ পরিস্থিতি, এবং সারা দেশে কিন্তু আসলে এই রকমের যে অফিস আদালত, স্কুল কলেজ মাদ্রাসা, তাদের কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে এই মুহূর্তে আসলে। তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অনেক রাস্তা আছে ভাঙ্গা, কাজ করতে, কাজ করার পরে ভালো করে করা হয় না।